নমস্কার বন্ধুরা, আমার ইউবি ফ্যামিলি নতুন আরেক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় বৈশাখ মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম, যে 5টি কাজ করলে সংসারে আসবে সুখ ও শান্তি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে বৃহস্পতিবার অতি গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই দিনটিতে মা লক্ষ্মী দেবী জাগ্রত হন। এছাড়াও এই বৈশাখ মাসে শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে শ্রীহরি বিশেষ পূজা অর্চনা করতেও বলা হয়। ব্রাহ্মণ ভোজন, বৈষ্ণব সেবা, স্নান, দান, ব্রত ইত্যাদি অনুষ্ঠান করতে বলা হয়। বৈশাখ মাসের যে কোনো দিন অত্যন্ত পবিত্র, বিশেষ করে বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা যদি আপনি করতে চান তবে তা সকাল 9টার মধ্যে পূজা সম্পন্ন করার চেষ্টা করবেন। দুপুর 12টার সময় পূজা সম্পন্ন করবেন না। বৈশাখ মাসের মা লক্ষ্মী দেবীর পূজাতে কি অর্পণ করবেন? দেবী লক্ষ্মী পূজা শুধু আমরা করি তা নয়, দেবতারাও মা লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন। আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য, যশ, খ্যাতি সকল কিছুই মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা পেয়ে থাকি। নারায়ণ দেবেরও অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস, তাই এই বৈশাখ মাসে শ্রী লক্ষ্মী দেবী এবং নারায়ণ দেবতার আশীর্বাদ পেতে অবশ্যই পূজা করুন বৃহস্পতিবার এই নিয়ম মেনে। বৈশাখ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করলে নারায়ণ দেবেরও কৃপা পাওয়া যায়। বৈশাখ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর পূজাতে পান, সুপারি, ধান, দূর্বা ব্যবহার করতে পারেন। এছাড়াও বৃহস্পতিবার দিনের লক্ষ্মী পূজাতে করিও মাকে নিবেদন করতে পারেন। বৈশাখ মাসের বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার সময় ঘট স্থাপন করতে ডাবের ব্যবহার করতে পারেন। ঘটের মুখে স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন অবশ্যই আঁকবেন। আম পাতাও ব্যবহার করতে পারেন। যে আম গাছে আম ফল হয়েছে সেই গাছের পাতাই ব্যবহার করতে হবে। এই পাতা যেন সব সময় বিজোড় সংখ্যায় ব্যবহার করতে হয়। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করার সময় ঘটের পাশে আলপনা সহ মায়ের পদচিহ্ন অবশ্যই আঁকবেন। এছাড়াও দেবী লক্ষ্মীর পূজাতে মা লক্ষ্মী দেবীকে পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও লক্ষ্মী পূজা করার সময় মা লক্ষ্মী দেবীর অবশ্যই সাদা রঙের মিষ্টান্ন অর্পণ করবেন। এছাড়াও ওই দিন পায়েস তৈরি করেও মাকে নিবেদন করতে পারেন। এতে দাম্পত্য সম্পর্ক ভালো হয়, পারিবারিক বন্ধন দৃঢ় হয়। এছাড়াও লক্ষ্মী পূজা করার সময় মায়ের অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন। দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। তবে লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করার সময় মনকে সবসময় শান্ত রাখবেন এবং পরিবারে কোনো রকম কলহ জড়াবেন না। এছাড়াও বৈশাখ মাসে বৃহস্পতিবার গৃহের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এছাড়াও বৈশাখ মাসে লক্ষ্মী পূজা করার সময় গোটা হলুদ, পান, সুপারি সহ মাকে অর্পণ করবেন। এছাড়াও লক্ষ্মী দেবীর ভোগে মাকে নৈবেদ্য দিলে তা কলা পাতায় অর্পণ করবেন। এছাড়াও বৈশাখ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।